বুধ এবং যারা কোম্পানি সেক্টরে কাজ করেন, বিদেশে কাজ করেন, তার যে কর্মে যারা আছেন, সেই জায়গায় এবং উপার্জন মিলে তারও একটা সফলতা দেখা যাচ্ছে। সেটা অবশ্য 11 তারিখের পর থেকে দেখা যাচ্ছে সফলতার জায়গাটা, কারণ এখানে রবি বুধে একটা যোগাযোগ তৈরি হয়ে যাচ্ছে। এবারে এই যে রবি যে ষষ্ঠে এলো, বললাম না কর্মপ্রাপ্তি ঘটবে বা কর্মে আছেন, সব কিছু চূড়ান্ত, তা সত্ত্বেও কিঞ্চিত খারাপ, কারণ এখানে শুক্র থেকে যাচ্ছেন 20 তারিখ পর্যন্ত, রবি ঢুকে যাচ্ছেন 15 তারিখ, 15 থেকে 20 তারিখ একটা দারিদ্র্য যোগ তৈরি হচ্ছে। কি রামবাবুকে অভিনয় করাবো সেটা তো আলাদা ব্যাপার, এবারে নাট্যকার এখানে কেতু। কেতু। হ্যাঁ, এবারে অভিনয়ের জায়গায় নামানো হয়েছে বৃহস্পতিকে। আচ্ছা দেখো, অনেকে তাদের কেতু সম্পর্কে জানেন, কেননা এনাদের মধ্যে জ্যোতিষবিদ্যার যে জ্ঞান তার অল্প স্বল্প স্রোত আপনাদের প্রত্যেকের ভেতরে আছে, কেননা কালপুরুষ রাশিচক্র নিরিখে আপনারা অষ্টম জায়গাটা আপনাদের গূঢ় জ্ঞান আপনাদের মধ্যে আছে। কিছু ক্ষেত্রে মগজমারি হয়ে যায়, বাট বেশিরভাগটা ভালোই আছে। কেতু যাতে জন্ম কুণ্ডলিতে তারাতে মিত্র অতিমিত্র বা সম্পদের জায়গায় আছে, তাদের ক্ষেত্রে ফলাফলটা কি দাঁড়াচ্ছে? আজকের মূল ভিডিও শুরু করার আগে আপনাকে আপনার রোজগারের একটা উৎস জানাই। আপনি চাইলে এই রুদ্রাক্ষের মালা এবং 1 থেকে 21 মুখী পর্যন্ত রুদ্রাক্ষ, অরিজিনাল নেপালি রুদ্রাক্ষ নিয়ে আপনার নিজের এলাকায় আপনি বিজনেস করতে পারেন। যাদের অলরেডি দোকান আছে, যে কোনো ধরনের দোকান আছে, আপনারা সেখানে রাখতে পারেন। এটা আমি আপনাকে দেখানোর জন্য এখন নিয়ে এলাম আর কি। নইলে আপনি যখন পাবেন এটা ক্লিনিং করে, ল্যাব টেস্ট করে, সার্টিফিকেট সহ প্যাকেজ করে, সুন্দর প্যাকেট করে আপনার কাছে আমি পাঠাবো। কেমন? কিভাবে বিজনেস করবেন, একেবারে যারা নতুন তারা ভাবছেন, গাইড দিয়ে দেবো আপনাকে। নাম্বার আছে, যোগাযোগ করুন, কথা হবে। নমস্কার, নর্মদে হার শিবকন্যা মা নর্মদাকে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের এই আলোচনা। আজকের আলোচনা আমরা মাসিক রাশিফল নিয়ে কথা বলছি। 2026 সালের এপ্রিল মাস আপনার জীবনে কোন কোন ঘটনা আপনাকে এড়িয়ে যেতে হবে, আর কোন কোন ঘটনা জীবনের সুযোগ হিসেবে নিতে হবে নিজেকে ডেভেলপ করার জন্য, আমরা কোথা থেকে বুঝতে পারবো? এই যে গোচরকালীন জায়গা থেকে, অর্থাৎ এই যে গ্রহগুলো অবস্থান যেখানে যেখানে করে আছে আর কি, এই গ্রহগুলো 9টা গ্রহ ঠিক কি কি সংকেত দিচ্ছে যে এই অপরচুনিটি গ্রহণ করা যায়, আর এই যে সুযোগটা আসছে বলে মনে হচ্ছে, কিন্তু না, এটা আসলে একটা ফাঁদ, একে পেরিয়ে যেতে হবে। এখানেই কিন্তু লুকিয়ে আছে সফলতা আর বিফলতার জায়গাটা। আপনার জন্মছকে যে গ্রহগুলি আছে আর বর্তমানে যে গোচরে আমরা যে গ্রহগুলি যেখানে যেখানে অবস্থান করছে, ভালোর দিকে যদি মিল পান তাহলে আপনার জীবনে ভালো হবেই, খারাপের দিকে সাবধান হতে বলবো। সেই কারণেই আলোচনা আমরা তুলে ধরবো আপনাদের সামনে। বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্নের যারা জাতক জাতিকা, এনাদের জায়গা থেকে ঠিক মঙ্গলের যে অবস্থানটা, লগ্নাধিপতি, তিনি এই মুহূর্তে যেখানে আছেন এবং তার অবস্থান যে পরিবর্তনটা হয়ে আরেকটি জায়গায় তিনি যাচ্ছেন, পুরো মঙ্গলের জায়গা থেকে তুমি একটু মানে মঙ্গল কি কি দেবে, মঙ্গল কি কি নেবে, বা কোন জায়গায় সচেতন থাকতে বলছে, ভুল করলে নিয়ে নেবে, এই জায়গাটা একটু তুলে ধরো আগে। আচ্ছা, প্রথমেই বলি, মঙ্গল ফার্স্ট একদম দুদিন একটু সাবধান থাকতে হবে, আঘাত প্রত্যাঘাত, অ্যাক্সিডেন্ট, সমস্যা থেকে, পারিবারিক লিটিগেশন থেকে একটু সাবধান থাকতে হবে। এপ্রিল মাসের প্রথম দুটো দিন। 3 তারিখ মঙ্গল চলে যাচ্ছে পঞ্চমে, এবারে ধীরে ধীরে সফলতা ধরা দেবে, উনি বিভিন্ন ক্ষেত্রে থেকে সফল হবেন তিনি, আমি দেখতে পাচ্ছি। যদি সেক্টরগুলো জানতে চাও সেগুলো এক একটা বলে চলো দিই। ডিটেলসে চলো। আচ্ছা, এবারে দেখা যাচ্ছে যে চতুর্থ ঘর থেকে সুখ স্বাচ্ছন্দ্য, যানবাহন যাদের ব্যবসা আছে বা কেনার চেষ্টা করছেন সেখান থেকে সফল হবেন, পারিবারিক ভূমি ক্রয় জাতীয় জায়গা থেকে সেখান থেকে সফল হবেন যথেষ্ট। এবং আইনে যারা কাজ করেন, যারা চিকিৎসায় কাজ করেন, যারা লোন ব্যাংকিং সংক্রান্ত বিষয়ে কাজ করেন, তাদের ক্ষেত্রে যথেষ্ট সফলতার যোগ দেখতে পাওয়া যাচ্ছে। সফলে ভালোর কথাগুলো বলছি, হ্যাঁ। আচ্ছা, এইটুকু দেখতে পাচ্ছি। আচ্ছা, এবারে মোটামুটি কর্মের জায়গায় একটা খারাপ দেখছি না, কর্মাধিপতিও পঞ্চমে যাচ্ছেন, তবে কর্মের জায়গায় কিছু গুপ্ত শত্রুতা থাকলেও তিনি কিন্তু সফলতার জায়গায় যাবেন। হয়তো সেটার কারণে এই সমস্যাটা তৈরি হবে, এই সফলতা যাওয়ার পর আবার একটা সমস্যা তৈরি হবে, সফলতা পাবেন সেটার জন্যই হয়তো আবার দেখা যাবে কিছু সমস্যা তৈরি হবে, এর পেছনে লোক লেগে যাবে, সেটা পরে ব্যাখ্যায় আসছি। আচ্ছা,
কিন্তু সফলতা প্রাপ্তি যোগ আমি আপাতত দেখতে পাচ্ছি। হ্যাঁ, আমি আর পরের দিকে যাচ্ছি না, হ্যাঁ। কেননা সফলতার জায়গাটাই আমার কাছে আলোচনার মূল জায়গা, এবং সেটা আমি প্রথমেই সারবো। মানুষ জীবনে কি হতে চায়, সে যা যা ইচ্ছা তার ভেতর তৈরি হচ্ছে, সেই ইচ্ছাগুলো যেন সফল হয়। মাঝে মাঝে হ্যাঁ, মনের ভেতর খারাপ ইচ্ছেও আসে, ভগবান আমি আর বাঁচতে চাই না, আমাকে তুলে নাও, আমি মরে যেতে চাই। সেই ইচ্ছাগুলো তাৎক্ষণিক জায়গা থেকে মারাত্মক রকমভাবে কিছু মানুষের ক্ষেত্রে চলে আসে, বিশেষ করে বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্নের জাতক জাতিকা, তাদের জীবনে কিন্তু হঠাৎ করে তারা এই জায়গাগুলো পেয়ে যায়, এবং সেটি দুর্ভাগ্যেরও একটা পরিচয়। এটা দুর্ভাগ্য তো, তাই না? কিন্তু সফলতার ঘরে 4টি গ্রহ অবস্থান করছে। মঙ্গল লগ্নাধিপতি, তিনি অবস্থান করছেন কাজের জায়গায়, অর্থাৎ দশমপতি রবি তিনি অবস্থান করছেন। চতুর্থপতি, তৃতীয়পতি যোগাযোগ পরিবার শনি অবস্থান করছে। বুধ একাধারে অষ্টম, একাধারে আবার উপার্জন, একাদশ। মোস্ট ভাইটাল একটা ব্যাপার। একে নিয়ে আমি অন্তত 5-10 মিনিট কাটাবো। তুমি ডিটেলসে যাও। একদম। তাহলে এক একটি যাই। মঙ্গল সম্বন্ধে তো বলেই দিলাম, এবারে চলে যাচ্ছি বুধ নিয়ে। প্রথমে আচ্ছা কর্মটা করি। রবি দশমাধিপতি, দশমাধিপতি যখন পঞ্চমে থাকবে কর্মের সফলতা দেবে, এবং যারা কর্ম করছেন তাদের ক্ষেত্রে এটা। তারপর এই রবি 15 তারিখের পর ষষ্ঠে চলে যাচ্ছেন, দশম আর ষষ্ঠের কানেকশন হয়ে যাচ্ছে। এই ক্ষেত্রে আবার রবি তুঙ্গি হচ্ছেন। কর্মপ্রাপ্তি যারা করতে চাইছেন তাদের ক্ষেত্রে যথেষ্ট সময়টা ভালো, আর যারা কর্মে আছেন তাদের ক্ষেত্রেও সময়টা ভালো। এটা কিন্তু মাঝখানে কিঞ্চিত খারাপ বলছিলাম এই কারণে, আচ্ছা সেটা বলছি আরও পরে। আবার চলে আসি উপার্জনের অধিপতি বুধ, এবং যারা কোম্পানি সেক্টরে কাজ করেন, বিদেশে কাজ করেন, তার যে কর্মে যারা আছেন সেই জায়গায় এবং উপার্জন মিলে তারও একটা সফলতা দেখা যাচ্ছে। সেটা অবশ্য 11 তারিখের পর থেকে দেখা যাচ্ছে সফলতার জায়গাটা, কারণ এখানে রবি বুধে একটা যোগাযোগ তৈরি হয়ে যাচ্ছে। এবারে এই যে রবি যে ষষ্ঠে এলো, বললাম না কর্মপ্রাপ্তি ঘটবে বা কর্মে আছেন সব কিছু চূড়ান্ত, তা সত্ত্বেও কিঞ্চিত খারাপ, কারণ এখানে শুক্র থেকে যাচ্ছেন 20 তারিখ পর্যন্ত, রবি ঢুকে যাচ্ছেন 15 তারিখ, 15 থেকে 20 তারিখ একটা দারিদ্র্য যোগ তৈরি হচ্ছে। এই সুবাদে বললাম যে সেখানে একটা সমস্যা। আর পঞ্চমের জায়গায় 2টি বিষ যোগ দেখা যাচ্ছে, একটা হচ্ছে শনি রবির বিষ যোগ, একটা হচ্ছে শনি মঙ্গলের বিষ যোগ। এই 2টি বিষ যোগ যে সফলতা প্রাপ্তির পেছনেও কিছু যে সমস্যা লুকিয়ে থাকবে ওনাদের জন্মকুণ্ডলিতে গ্রহের অবস্থান অনুসারে, সেটুকু তাদের ভোগ করতে হবে। গোচর তৈরি আছে সফলতা দানের জন্য এবং কিছু বাধা থাকছে। হ্যাঁ অবশ্যই। অনেকের ক্ষেত্রে এটা হবে যে তিনি ভাবছেন যে তিনি বাড়ির থেকে বাইরে চলে গিয়ে, সেটা শোনার কাজ হতে পারে বা অন্যান্য আরও কাজের প্রয়োজনে বাড়ি থেকে দূরে থেকে বরং কাজটা করলে ভালো হবে, এই নিয়ে বাড়িতে একটা মগজমারি জায়গা তৈরি হবে। এবার মাথার ভেতর চলছে যে আমি বাইরে চলে যাব নাকি বাড়িতেই থাকবো, সিদ্ধান্ত নিতে পারছেন না। ওটার জন্য আপনি জন্মছকটা নিয়ে দেখিয়ে নেবেন। মানে জন্মছক আপনার কাছে যদি থাকে, বা যদি আপনার জানা আছে যে জন্ম তারিখ, জন্ম সময় ইত্যাদি ইত্যাদি, নেহাত হাত আছে আপনার, হাতের ছবি তুলে পাঠাবেন, সেটা দিয়ে দেখিয়ে নিতে পারেন। কেন বলছি? রাহু মঙ্গলের যোগ হয়ে আপনি পরিবার ছাড়বেন, মানে রাগারাগি মাথা গরম করে পরিবার ছাড়বেন। খুব যে শান্তিপূর্ণভাবে ক্যালকুলেটিভ জায়গা থেকে যে আপনি পরিবার থেকে দূরে যাচ্ছেন, এমনটা কিন্তু হচ্ছে না। সেই কারণে দেখাতে বলছি জন্মছকটা। নেক্সট, পঞ্চমের জায়গায় তুমি শনি এবং রবির যে জায়গাটিকে বললে, আমি মঙ্গল এবং বুধের যে কারকতাটা, এটা আরেকটু ভালোভাবে আমি স্পেসিফিক জানতে চাইব। মঙ্গল এবং বুধ এই দুজনের মধ্যে সম্পর্ক কেমন? মঙ্গল বুধে খুব একটা সম্পর্ক ভালো নয়। সম্পর্ক খুব ভালো না? না, খুব একটা ভালো না। কেন আমি এই মঙ্গল বুধটাকে ধরছি? বুধ একাধারে ওনার অষ্টমপতি। দেখো, প্রত্যেকের ক্ষেত্রে যে বিদেশ সংক্রান্ত কাজকর্ম করছে এমনটা কিন্তু নয়। মানে বৃহত্তর একটা জনসমাজ, জনগোষ্ঠী সবাই বাইরের সাথে যুক্ত আছে এমনটা নয়, তাই না? আমাকে তাদের জায়গাটা রিপ্রেজেন্ট করতে হবে। আবার কর্মক্ষেত্রে বাধা প্রাপ্ত হচ্ছেন, ওনার প্রমোশন আটকে থাকছে, এই যে জায়গাটা, সেই জায়গাটা খুব খুলতে হবে গাঁট। অবশ্যই। ওনার ঊর্ধ্বতন যিনি দায়িত্বে আছেন আপনার উপরে,
সে এই মুহূর্তে আপনাকে প্যাঁচ কষে নিচে নামিয়ে রাখতে চাইছে আপনার যোগ্যতা থাকা সত্ত্বেও, কেননা বৃহস্পতি বসের ভূমিকায় পালন করে। এই ব্লকেজটা উনি কাটাবেন কিভাবে? অনেকগুলো কারণ ভাই, আমাকে আগে বুঝতে হবে দশমপতি রবি দীর্ঘদিন এক এক মাস এক এক রাশিতে থাকেন। ওনাদের প্রায় 3-4 মাস আগে থেকে, তার আগে কিঞ্চিত ভালো ছিল, 3 মাস আগে থেকে এই সমস্যাগুলো ওনাদের মধ্যে চলছে। একদম। একটা কেন না, শনির ঘর অতিক্রম করছেন পরপর হ্যাঁ দুখানা। হ্যাঁ, বেশ, হ্যাঁ, ফল এবারে শুরু। আবার এখন শনির সাথে বসে গেছেন, তাহলে এই জায়গায় দশম নিয়ে তো একটা সমস্যা থাকছে। এবারে ওনাদের বাইরে যেতে হবে, প্রশ্নটা ছিল। দেখো, দ্বিতীয় পতি অষ্টম, অষ্টম মানে বিদেশ, একটু দূরবর্তী এও হয় ব্যাপারটা। এবারে উনাদের কিছু আর্থিক সমস্যা, পারিবারিক সমস্যা অবশ্যই চলছে, এবং সেই সমস্যা থেকে সমাধানের জন্য উনাকে অর্থ সংগ্রহের জন্য পরিবারের লোক বা নিজের উদ্যোগে উনি কিন্তু বাইরে একটু যাওয়ার চেষ্টা করবেন। বাইরে বলতে যে সশরীরে বাইরে না গেলেও বাইরে যাওয়া যায়, কোনো বাইরের জিনিস নিয়ে করা, বাইরের সংস্থায় করা বা সশরীরে বাইরে যাওয়া, অনেক কিছু ব্যাপার নির্ভর করে। বাইরে মানে আমি একদম পৌঁছে গেলাম সেটা নয়। এবারে বিদেশি কোনো কোম্পানি, বিদেশি কোনো পণ্যকে বেচাকেনা করা, ব্যাপারটা বুঝলে, বিদেশ জায়গায় বা দূরবর্তী জায়গায় যাওয়া, বা নিজের যে কর্মক্ষেত্রটাকে একটু দূরবর্তী জায়গায় প্রয়োগ করা। দেশের বাইরে না হলেও দেশের অভ্যন্তরেও তো দূরবর্তী জায়গা আছে, হ্যাঁ। বা দূরবর্তী জায়গায় দেখা গেল একটা তামিলনাড়ুর কোনো প্রোডাক্ট আমি এখানে নিয়ে একটা ব্যবসা করছি, তাহলে সেও তো দূর সম্পর্ক। মানে এগুলো সব পজিটিভ সাইড বলছো হ্যাঁ। তুমি? মানে এগুলো সম্ভাবনা আছে, আছে। করলে উনি ফল পাবেন, পাবেন। উনি সফলতা পাবেন। অবশ্যই, অবশ্যই পাবেন। বেশ, বাকি লিটিগেশন তো আমরা বলেছি, আর ওদিকে আচ্ছা, ঘাঁটতে কর্ম চাইছি আর না। একটা প্রশ্ন রেখে গেছো। হ্যাঁ। কর্মের জায়গায় একটা লিটিগেশন চলছে, বস আটকে রেখেছে। হ্যাঁ। বৃহস্পতির মতো গ্রহ, বৃহস্পতি সবসময় বস ভূমিকা, তিনি অষ্টমে মারক, ধ্বংস, ক্ষয়ক্ষতি, অপবাদ, অপযশের জায়গায় বসে আছেন। তার মানে তিনি তো এর সাথে এখন মনোমালিন্যে লিপ্ত হবেন, তার দ্বারাই এদের ক্ষয়ক্ষতির কিছু সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। ব্যাপারটা বুঝলি? এক আর এটা হচ্ছে বস, একটা লোক চিহ্নিতকরণ, কিন্তু আদপে খেলাটা খেলছেন কেতু। কেতু? হ্যাঁ, দশমে কেতু বসে আছে কর্মস্থলে। হ্যাঁ। কর্মস্থলে যখন বসে আছে, অ্যাকচুয়াল কেতু কিন্তু কর্মস্থলে বসে ষড়যন্ত্রটা রচিত করছে। এবারে ভূমিকায় নাট্যকার নাটকের বইটা লিখছে, হ্যাঁ। আমি সেখানে প্রদীপ সাউকে অভিনয় করাবো কি রামবাবুকে অভিনয় করাবো, সেটা তো আলাদা ব্যাপার। এবারে নাট্যকার এখানে কেতু। কেতু। হ্যাঁ, এবারে অভিনয়ের জায়গায় নামানো হয়েছে বৃহস্পতিকে। আচ্ছা দেখো, অনেকে তাদের কেতু সম্পর্কে জানেন, কেননা এনাদের মধ্যে জ্যোতিষবিদ্যার যে জ্ঞান, তার অল্প স্বল্প স্রোত আপনাদের প্রত্যেকের ভেতরে আছে, কেননা কালপুরুষ রাশিচক্র নিরিখে আপনারা অষ্টম জায়গাটা আপনাদের, গূঢ় জ্ঞান আপনাদের মধ্যে আছে। কিছু ক্ষেত্রে মগজমারি হয়ে যায়, বাট বেশিরভাগটা ভালোই আছে। কেতু যাতে জন্ম কুণ্ডলিতে, তারাতে, মিত্র, অতিমিত্র বা সম্পদের জায়গায় আছে, তাদের ক্ষেত্রে ফলাফলটা কি দাঁড়াচ্ছে? ওনারা সেক্ষেত্রেও কি নাট্যকার কেতু? ঘটনাটা কোথায়, একটা যেরকম কয়েনের এদিক ওদিক আছে, তোমাকে একটা গল্প বলি। একটা কয়েনের এদিকে একটা অশোক স্তম্ভ, এটা চিরস্থায়ী ব্যাপার, কিন্তু সাইডের যে 1, 2, 3, 4 করে যে লেখা থাকে, তুমি যাই নাম্বার লিখে দাও না কেন, সেই নাম্বারের সেটা মূল্য দাঁড়িয়ে যায়। এখানে নক্ষত্র, তা মানে কোন নক্ষত্রে বসে আছেন, কোন ঘরে বসে আছেন, কিভাবে বসে আছেন, কার দৃষ্টি পড়ে আছে, অনেক কিছু সেই কয়েনের মাত্রাটাকে নির্ভর করছে। এই জায়গায় কেতুকে কেন বলছি, কেতু হচ্ছেন কপট গ্রহ, স্বাভাবিক চোখে, এটা খুব সাধারণ চোখে বললাম, চশমা পড়লে সেটা অন্যরকম হবে। একটু কুটিল গ্রহ, কপট গ্রহ, গুপ্ত গ্রহ, তিনি যখন কোনো দশমে তিনি ভালো ফল দেন না, সুতরাং সেই জায়গায় কেতু বসেছে মানে কিছু কুটিলতা, কিছু কপটতা, কিছু তার মধ্যে বিরোধিতা, এইগুলো কিন্তু চিহ্নিত হবে, মানে উনি ফেস করছেন। বেশ। এবারে বর্তমান সেটাকে বাস্তবায়নের জগতে একটা তো ভূমিকা লাগবে, কোন গ্রহকে দিয়ে তিনি করাচ্ছেন, তিনি তো নিজে আছেন, নিজে তো গোপনে আছেন, বসকে দিয়ে করাচ্ছে, নিজে তো গোপনে। আমি ফার্স্ট বললাম কি কেতু গুপ্ত, তাহলে নিজে গুপ্ত থেকে তিনি করাচ্ছেন বসকে দিয়ে। হয়তো ওনার কাজের জায়গায় কোনো নয় কোনো কেতু আছেন, তিনি কোনো নয় কোনো ইনফরমেশন বসকে দিচ্ছেন। বস এবারে সেটাকে পরীক্ষা নিরীক্ষা করে তিনি কি উপলব্ধি করলেন জানার দরকার নেই, তিনি সিদ্ধান্ত করলেন যে না, তুমি তোমার বেতন এই হওয়া উচিত নয়, এত প্রোডাক্ট করা উচিত ছিল তুমি পারোনি, বা এত সেল করা উচিত ছিল তুমি পারোনি, বা এই শ্রমটা দেওয়া উচিত ছিল তুমি গাফিলাতি করছো। বাস্তবে সে করছে, বাট তথাপি
কোনো এক কেতুর কারণে বস কিন্তু ক্ষিপ্ত হবে। এক্ষেত্রে প্রতিকার প্রতিবিধান নেওয়া তাহলে তো দরকার নেই, বা নিলে সেটা কিভাবে এই বৃহস্পতি এবং কেতুর মাঝখানে উনি মঙ্গলত্ব প্রাপ্ত করবেন, এই জায়গাটা প্রতিকারের নিরিখে আমি জানতে চাইছি। দেখো, যে মানে প্রতিকারটা কিভাবে কাজ করে ওনার সুফল দিয়ে দেবে ওনাকে। অবশ্যই প্রতিকার মানে কি, এটা একটা ধরলাম যেরকম শরীরের রোগ থাকে, এটা হচ্ছে তোমার কালপুরুষ চক্রের একটা ত্রুটি বা ব্যাধি তৈরি হয়েছে। সে ব্যাধি অনুসারে যেরকম চিকিৎসা হয়, এখানেও এই যে ব্যাধিটি তৈরি হয়েছে এখান থেকে উত্তরিত হতে হলে তার চিকিৎসা তোমাকে করাতেই হবে। এবারে প্রশ্ন হচ্ছে, চিকিৎসার সাথে অনুপান ব্যবস্থা থাকে, আচরণ ব্যবস্থা থাকে। অনুপান এবং আচরণ দুটোই তোমাকে মেনটেন করতে হবে, তবে গিয়ে তুমি সুফল পাবে। তোমার 100-7-6-5-4-2 জ্বর, তুমি যেরকম প্যারাসিটামল দেওয়া হলো, অ্যান্টিবায়োটিক দেওয়া হলো, আর মাথা ঘোরানোর ওষুধ মানে সাথে একটা ভিটামিন দেওয়া হলো, এটা দিয়ে দিয়ে বলা হবে যে তুমি সারাদিন জলে ভিজবে? নিশ্চিত নয়। তোমাকে বলা হবে যে জলটা 2 দিন স্নান করবেন না, কি স্নান করলে একটু গরম জলে করবেন, কি জল বেশি নেবেন না, বেশি দৌড়ঝাঁপ করবেন না, এগুলো তো বলবেন ডাক্তারবাবু। না, প্রতিকার তো মানে ধরো এক্ষেত্রে জ্যোতিষীয় যে প্রতিকারের যে জায়গাটা আছে, আমার যতটুকু উপলব্ধি হয়েছে, কেননা প্রতিকার নিয়ে আমি যারা প্রতিকার নিয়েছেন তারা জানেন যে প্রতিকার নিয়ে ওই ব্যাপারটা নিয়ে আমিই কথা বলি, এবং প্রথম ফোনটা আমি নিজেই ধরি, বুকিংয়ের সময়কার ফোন। আমার প্রতিকার সম্পর্কে যে জায়গাটা তৈরি হয়েছে কি বলতো, মানে ধরো একটা মানুষ তিনি নিজেকে অতিক্রম করতে পারছেন না, তার ব্যবহার খুব খারাপ, কি যে কোনো কারণেই হোক তার প্রতি মানুষের নজর লেগে যাচ্ছে, ঠিক আছে, প্রতিকার ওই জায়গাটাকে মানে সূক্ষ্ম যে ফিল্ড যেটা আছে আমাদের, যে এই যে বডি দেখতে পাচ্ছি আমরা, এটা তো মানে ফিজিক্যাল জায়গা আছে, কিন্তু আমাদের একটা অ্যাস্ট্রাল বডি আছে, ঠিক তেমনিভাবে পুরো সৃষ্টির পুরো খেলা যে চলছে এর একটা সূক্ষ্ম জগৎ আছে। প্রতিকার ওই সূক্ষ্ম জগতে কিন্তু পরিবর্তনটা তৈরি করে দেয়। সেই জায়গা থেকে অনেক ক্ষেত্রে আপনি আপনার ছন্দেই আছেন, বাকিরা তারা পরিবর্তিত হয়ে গেছে, মানে যে আগে আপনাকে দেখে শত্রু ভাব দেখাতো, সে আর সেটা করছে না। এটাও তো হয় দাদা। আমি একটা বলি, হ্যাঁ বলো। কেননা প্রতিকার নিয়ে ক্ল্যারিটি পেতে হবে। বহু মানুষ প্রতিকার গ্রহণ করেছেন বহু জায়গা থেকে, তারা হয়তো প্রথমে কিছু ফল পেয়েছেন, কেউ আবার একদম ফল পায়নি, কিন্তু আমি ধরে নিচ্ছি যে প্রথমে কিছু ফল পেয়েছেন, কিন্তু আবার 5-7 বছর পরে দেখছে না, জীবন যেন সেই যেইকে সেই জায়গায় গিয়ে দাঁড়িয়ে যাচ্ছে। থাকবে তো। আরে না, ওই জায়গাটাকে মাথায় রেখে তুমি যেটা বলছিলে বলো। ঘটনাটা হচ্ছে কি, তুমি একটা উত্তপ্ত জায়গা থেকে যদি উত্তপ্ত জায়গায় যাও, তোমাকে কিন্তু খুব একটা উত্তাপ লাগবে না। এসি ঘর থেকে বেরিয়ে যদি সাধারণ পরিবেশে চলে যাও, একটা ভ্যাপসা লাগে না, কারণ পরিবেশটা চেঞ্জ হলো। সেই রকম প্রতিকার দেওয়ার আগে তোমাকে আগে বিবেচনা করতে হবে, তোমার কুণ্ডলিটা বিবেচনা করতে হবে। কুণ্ডলিটা বিবেচনা করে কত ডিগ্রি উত্তাপের, মানে সেখানে আমি তোমাকে একটা উদাহরণ দিয়ে বোঝাতে চাইছি, কতটা শক্তি প্রয়োজন তোমার এই রোগটাকে কাটাতে, মানে এই গ্রহের এই বৈগুণ্যতা কাটাতে কতটা শক্তি প্রয়োগ করতে হবে, সেটা হচ্ছে প্রথম মুদ্রা জায়গা। তোমাকে সেটা বুঝে উঠতে হবে, একজন যিনি নির্মাণ করবেন, নির্মাণকারী, তাকে বুঝতে হবে। মানে আমি দেবী কবচ দেব নাকি আমি গ্রহের কবচ দেব, গুপ্ত ব্যাপার, অনেক কিছু ব্যাপার আছে যেগুলো এতটা হয় না। ওকে 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 ওকে, আচ্ছা, হ্যাঁ, তো ক্লিয়ার নাকি? না তুমি যাচ্ছ না যেহেতু আমি থামাচ্ছি। না শোনো, কিছু কিছু জিনিস আছে না, আমার এই গূঢ় কথা না বলিও যথাযথ। বেশ, শুক্র এই মুহূর্তে যেখানে অবস্থান করছেন, শুক্র কতখানি ভাইটাল জায়গা ওনাদের জীবনে গ্রহণ করতে চলেছে বা করছে? একটা কথা বলি, ব্যবসায়িক দিক থেকে শুক্র একটা ভালো ভূমিকা অবলম্বন করতে চলেছে, এই কারণে সপ্তমপতি সপ্তমে প্রবেশ করে যাচ্ছেন 20 তারিখের পর থেকে। বর্তমান সপ্তমপতি এবং দ্বাদশপতি হয়ে ষষ্ঠে আছেন। বর্তমান সময়কালটায় শুক্র যে খুব ভালো ফল দিচ্ছেন তা আমি দেখছি না। মানে কারণ যদি জন্মছকে তুঙ্গি শুক্র অবস্থায় আছে, তার জন্মছকে আছে, ভালো ডিগ্রি প্রাপ্ত হয়েছে, সেক্ষেত্রেও তিনি এই মুহূর্তে ভালো ফল পাচ্ছেন না, মধ্যম ফল পাবেন। আচ্ছা, এখানে জলটা পরিমাণ বেশি, সেখানে চিনিটাও আছে, কিন্তু চিনিটা যতক্ষণ খালি চিনিটা মুখে দিলে যে মিষ্টতা, কিন্তু সেখানে যদি আমি ওইটাই 1 গ্লাস জলেও দিই, সেই মিষ্টতা তুমি পাবে না, কিছু হলেও কমছে। মানে এই যে ষষ্ঠের জল পড়ছে, দ্বাদশের জল পড়ে মিষ্টতা কমে গেল, পরিষ্কার কথা একদম। এই জায়গাটা 20 তারিখের পর মিষ্টতা
বেড়ে যাবে, বৃদ্ধি পাবে। মানে আপনার যা ছিল তাই থাকবে, এখন দিচ্ছে না বলে মনে হচ্ছে যে এখন না, অনেকগুলো ভালো দিক আসবে, ব্যবসায়িক দিক ভালো হবে, দাম্পত্যের দিক ভালো হবে, একদম যারা তাই, বিয়ে করতে চাইছেন তাদের ক্ষেত্রে সময়টা ভালো আসবে, এদিকে তো উপার্জন প্রতি মোটামুটি ষষ্ঠে গিয়ে পৌঁছাচ্ছেন, সেই ক্ষেত্রটাও ভালো দেখছি, অনেক কিছু দিক। হ্যাঁ, উপার্জনপতি বলছি, কর্মপতি, উপার্জনপতি তো অলরেডি পঞ্চমে চলে যাচ্ছেন, সেখানে ভালো। আমি তো দেখছি এই কুণ্ডলিতে যদি কাজে লাগাতে পারেন না, যদি গ্রহ অবস্থান ভালো থাকে, কেবলমাত্র চতুর্থ জায়গাটা ব্যতীত আর অন্যান্য জায়গাগুলোকে আমি যথেষ্ট ভালো দেখছি। আর দেখুন, কর্ম করতে গেলে কিছু সমস্যা আসবে, আর যে সঞ্চয় কিছুটা হ্রাস পেলেও পেতে পারে। বিবাহিত জীবন নিয়ে যে মানে লিটিগেশনের জায়গা যাদের চলছে, এখনো মানসিক পর্যায়ে আছে, আইনত জায়গায় যায়নি, তারা নিজেরা বসে মীমাংসা করে নিতে পারবে কি? মানে এর থেকে তো ভালো কিছু হয় না, নিজেরা বসে মীমাংসা করে নিলে পরে। হ্যাঁ, এটা ভালো সময়, সপ্তমপতি সপ্তমে যাচ্ছে, অর্থাৎ দাম্পত্য ক্ষেত্রে একটা ভালো ফল দেবে। আর সপ্তমের নবমপতি পঞ্চমে বসে গেছে, খুব একটা খারাপ ফল দেবে না। তবে একটু বিষয়টা এতটা সহজ সরলও নয়। যিনি পঞ্চমে গিয়ে বসলেন সেই পঞ্চমাধিপতি কিন্তু অষ্টমে, মানে এখানে একটু বিচার করিয়ে এগানোটাই ভালো। তবে সম্ভাবনা যে একদম উড়িয়ে দেওয়ার দেখা যাচ্ছে না। বেশ, এনাদের তুমি ধরো এই যে নতুন ভাবে যদি কোনো বিজনেস করতে চায়, বিজনেসের জায়গাটা যেহেতু তুমি বললে যে ভালো হতে চলেছে 20 তারিখের পরে, আমি সেই কারণেই বলছি, নতুন ভাবে যদি বিজনেস করতে চায় তাহলে এই যে ভালোটা যেটা বললে, এই ভালোটা নিয়ে শুরু করাটা ঠিক হবে। একদম ঠিক হবে। আরো বলে দিচ্ছি, একটু নির্দেশিকা দিয়ে দিই, যারা হ্যাঁ, please, please, রেস্টুরেন্ট জাতীয় ফ্যাশন খাদ্যের ভাগ আছে। একটা হচ্ছে উদর পূর্তির জন্য, সে খাদ্য বলছি না, ফ্যাশনেবল খাদ্য, সাজা গোজার জিনিসপত্র। কেউ কেউ একটা বিউটি পার্লার নির্মাণ করবেন বা তৈরি করবেন বা একটা ব্যবসা শুরু করবেন বলে ভেবে রেখেছেন, হবে হবে, হচ্ছে না। এই সময়কালটা শুরু হয়েছে ওই যে 20 তারিখের পর থেকে, একদম ভালো সময়, শুভ সময় আসছে, করতে পারেন। যারা একটু পোশাক আশাক ফ্যাশন সেই জাতীয় জায়গায় করতে পারেন, এই জায়গাগুলো খুব ভালো ফল পাবেন এই সময়কালে। বেশ, আমি একেবারে শেষ প্রশ্নে চলে যাই। পাড়া প্রতিবেশীদের সাথে জায়গা জমি নিয়ে যাদের মামলা মোকদ্দমা হয়েছে, আমি একদম স্পেসিফিক বলছি, পাড়া প্রতিবেশীদের সাথে জায়গা জমি নিয়ে যাদের মামলা মোকদ্দমা হয়েছে, সেই মামলা মোকদ্দমা ডেট কি আছে ও বাদ দিন, আউট অফ কোর্ট বসে নিজেরা বসে মেটাতে পারবে কি? না, কেন বলছি তার ব্যাখ্যা দেবো। আমি এক কথায় বলবো, হবে না, একটু বিস্ময় ব্যাপারটা আছে। আচ্ছা, কারণ উনি নিজে, ষষ্ঠ হচ্ছে আইন, পঞ্চমে গেল, চতুর্থ শনি গেল, দিয়ে যদি সম্পর্কটা ভালো হতো তাইলে হতো। উনার সাথে উনার চতুর্থের সম্পর্ক ভালো নয়, প্রপার্টি সেটা সেই জায়গায় পৌঁছালো, অর্থাৎ উনি নিজে আর নিজের আইন নিয়ে গিয়ে ওখানে পৌঁছালেন। সফলতার জায়গাটা ঠিক আছে, কিন্তু সফলতাটা অতি সহজে ধরা দেবে না, এই কারণে না ওনাদের মধ্যে সম্পর্কের অবনতি আছে, শনি মঙ্গলে 20 যোগ আছে। অনেক লিটিগেশনের পর মেবি হতে পারে, যদি কুণ্ডলিতে ভালো থাকে, গোচর বলছে একটা লিটিগেশন দেখা যাচ্ছে বিষয়। আমি এই প্রশ্নটা তুলছি এই কারণে, কেননা পরিবারের জায়গায় রাহু, হ্যাঁ, আবার সেই পরিবারের জায়গায় কিন্তু তোমার মঙ্গল পৌঁছে আছে দুদিন, আছে, তাই না? তো দুদিন তো এপ্রিলের জন্য দুদিন, কিন্তু তার আগের মাসের তো ছিল মঙ্গল। তো নিজের মনের ভেতর কিন্তু একটা জোশ হিম্মতের জায়গা আসবে যে আমি আমার পারিবারিক ভাবে যে লিটিগেশনগুলো আছে সেই জায়গাগুলো, বাড়িতে একটু কাজকর্ম করিয়ে নেওয়া সেই জায়গাগুলোও আসবে, তাই না? অবশ্যই, যে একটু সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিন আর কি, কাগজপত্র ইত্যাদি ইত্যাদি। সেটা নিয়ে দেখা গেল যে না, উনি মেটাতে চাইলেন, হয়তো সেখানে গিয়ে অপদস্থ হয়ে যেতে হবে বা এগোনো যাবে কিনা, সেক্ষেত্রে ডিল করতে গিয়ে দেখা গেল যে ওনাকে অনেকটা ক্ষয়ক্ষতি পেতে হচ্ছে, ওনাকে ছাড়তে হচ্ছে। অবশ্যই এখানে এই যে 20 যোগটা, যেটা শনি মঙ্গলের 20 যোগ, যে ওই জায়গাটা ছেড়ে দাও, এইরকম একটা ব্যাপার। যোগটা কি হবে জানো, কেউ কাউকে ছাড়তে চাইবে না, কেউ কাউকে মানে দেখে নেওয়া ছাড়া ছাড়বে না। কারণ শনিও একটু অন্যরকম স্ট্রিক্ট গ্রহ, আর মঙ্গল হচ্ছে হিম্মত জোশের, মানে এক পক্ষ স্ট্রিক্ট না, আমি এছাড়া এই সূত্র ছাড়া আমি মানছি না, এ বলছে তোমাকে মানতেই হবে, সে অরিজিটে এ অরিজিটে, এই করে থেকে যাবে ব্যাপারটা, থেকে যাবে বিষয়টা। যাই হোক, আজকের এপিসোড আমি এখানে বিরাম দিই। আপনাদের যাদের মনে হবে যে আপনাদের হাতটা দেখিয়ে নেওয়া দরকার আছে, বেশ কিছু জায়গায় ব্লকেজ চলছে, তারা দেখিয়ে নেবেন। যাদের কাছে জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান
এটা জানা আছে, হোয়াটসঅ্যাপ করবেন, লিখবেন গোবিন্দবাবুর সাথে কথা বলতে চাই। গোবিন্দদার সাথে আপনার সরাসরি ফোনে কথা হয়ে যাবে, কেমন? তপভূমি নর্মদা, মা নর্মদার যে মাহাত্ম্য কথা আলাদা করে প্লেলিস্ট বানিয়ে রেখেছি, আপনি শুনুন। অডিও সিরিজ আর কি, আলাদা প্লেলিস্ট করা আছে। বাদবাকি পিডিএফ কপি মায়ের যে নর্মদাষ্টকম পূজা পদ্ধতি সেটা আপনারা নিচ্ছেন, ওটা ফ্রি অফ কস্ট। আপনি জাস্ট আমাকে হোয়াটসঅ্যাপ করবেন, আপনি পেয়ে যাবেন আমার কাছ থেকে, আমি পাঠিয়ে দেবো আপনাকে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ভক্তির পথে থাকুন। আগামী এপিসোডে আপনার সাথে আবার দেখা হচ্ছে, কথা হবে। আপনারা কমেন্ট বক্সে লিখুন আপনাদের কি কি প্রশ্নের উত্তর জানার আছে, আর আমাকে যদি কিছু সাজেশন দিতে পারেন আমি এটার জন্য কৃতজ্ঞ থাকবো আপনাদের কাছে। নমস্কার, নর্মদেহার। নর্মদে হার।